introduce yourself, and you are from Australia. You are basically a lawyer, at the same time a teacher or faculty of some institute there. Tell something detail on it. I am actually a member of the Institute of Patents and Trademarks Attorneys in Australia and the Trans-Tasmania IP Board. So intellectual property has been being my research topic for more than perhaps 25 years or something like this, and now I'm moving towards global commons. And I have really the honor to be here at the University of Engineering and Management. There has been such a very good experience. For 2 years ago I came for 3 months, and now I'm repeating the dose, and I'm very, very happy to meet most of the staff and the Chancellor as well. That was lovely to... Yeah, the Chancellor Chakrabarti, because I'm really happy to meet her, make her acquaintance. And I saw all the projects that the university is developing. They are just amazing, and social inclusion is at the top of the agenda, which is what we need today. So I'm very happy and honored. You always taking classes in UEM, Kolkata, and sometimes in Jaipur also. Yes, yes. So let me know, what is your feeling about the students and the culture of the institution? Well, the culture is, I would say, amazing, because all the kids that I have met, they were so bright and intelligent. I just met one just recently. He's now, of course, graduated. আমি চলে আসি মিস্টার পাল, আপনি মানে ইউএম বা আইএম এ পড়াশোনা করেন? জয়পুর আমার মেয়ে পড়তো। আচ্ছা, 2014-এ তারপর কি করলেন? ও 2018-এ ও পাস আউট ফ্রম ইউএম জয়পুর। তারপর ওখান থেকে মাস্টার করতে গেল মেলবোর্নে লাটোভ ইউনিভার্সিটিতে। সেই লাটোভ ইউনিভার্সিটি থেকে মাস্টার কমপ্লিট করে ও এখন ওখানে জব করছে টেলস্টাতে, মেলবোর্নে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে টেলস্টায় জব করছে। প্রায় 6 বছর ধরে ওখানে আছে। কিরকম বলছে? দারুণ। ওর পুরো গ্রুমিংটা হয়ে গেছে ইউএম থেকে। ইউএমএ ইউনিভার্সিটি যেমন ইঞ্জিনিয়ারিংটা এত স্ট্রং হয়েছে, ওর সাবজেক্ট ছিল ইসি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন। এটা করে ও মেলবোর্নে মাস্টার করলো ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে। তো ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট করে ও টেলস্টাতে জয়েন করলো। মেলবোর্নে আছে? মেলবোর্নেই আছে। বিশ্ব মাঝারে আজ ইউএম বা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আন্ডার আইএম বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তারা যে জায়গাটা তৈরি করতে পেরেছেন থ্রু এডুকেশন, থ্রু মডার্ন টেকনোলজি, এআই ইত্যাদি, সেটা একটা ভয়ঙ্কর চমৎকার জায়গা, এবং সেটা দেশে বিদেশে সমৃদ্ধ হচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, মানে বণিক সভা যাদেরকে বলা হয়, তারা পর্যন্ত আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের অধ্যক্ষ, অধ্যাপক ইত্যাদি বা ভাইস চ্যান্সেলর এদেরকে, এবং তারা সমৃদ্ধ হচ্ছে। এবং এটা নিয়মিতভাবে আমাদের এখানে কিন্তু হচ্ছে। আমরা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আমার সঙ্গে রয়েছেন অ্যাজ ইউজুয়াল, আমার ডান দিকে বসে রয়েছেন প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি। প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি হচ্ছেন কি ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর, এবং আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর আইএম। স্যার, এবার আমাদের মানে একটু তো সমস্যা রয়েছে, ইলেকশনটা একটা তো ফ্যাক্টর করেই। হ্যাঁ, তো সব মিলিয়ে মিশিয়ে যেটা গত বছর আমরা দেখেছিলাম, যে গত বছর, আমি কাউকে দায়ী করছি না, কোনো ইনস্টিটিউটের নাম বলছি, একটা হতাশ ব্যঞ্জক ব্যাপার। মানে একটা সেমিস্টারের জন্য তো আপনি ঠিক আছে 6 মাস না হোক 4.5 মাস 5 মাস তো দেবেন, তার মধ্যে সে করবেটা কি? সে তো জানেই না কিছু, সেটা ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকেছে, না হয় ফিজিক্স পরীক্ষায় দেবে, আর এই ফিজিক্স তো আর হায়ার সেকেন্ডারি ফিজিক্স নয়, অন্য ফিজিক্স। তো খুব একটা ভয়ঙ্কর অবস্থা, মানে 2-3 মাসের মধ্যে তাকে একটা সেমিস্টার ফেস করতে হয়েছে। তো আপনাদের কি ছিল সেটা? না, আমাদের তো নর্মাল একাডেমিক ক্যালেন্ডার যেটা আছে আমাদের সেটাই ফলো হয়, এবং সেটা আমাদের তো জুলাই থেকেই ক্লাস শুরু হয়ে যায়। তো আমাদের যেটা নর্মাল একাডেমিক ক্যালেন্ডার হয় সেটাই আগের বারও হয়েছিল, এবারও তাই হবে। তো ইলেকশনের দিনগুলো অবশ্যই একটা, তো মানে আমরা পরীক্ষা ডেট ফেলবো না, আমাদের IMJEE ডেটগুলো,
কিন্তু এছাড়া নর্মালি তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ছাত্ররা আসবে, পরীক্ষা দেবে, চলে যাবে। তো সবকিছু নর্মালি হওয়ার অ্যান্টিসিপেট করি। এবং গত বছর যে সংকটটা হয়েছিল সেটা আপনাদের এখানে হয় না, আমরা সবসময় ইভেন যখন কোভিডও হয়েছিল, লকডাউনও হয়েছিল, আমরা কিন্তু মানে মানে পরীক্ষাগুলো টাইম মতোই নিয়েছি, অ্যাডমিশনও টাইম মতো হয়েছে, প্লেসমেন্টও ঠিকঠাক হয়ে একদম মানে মানে কোর্স কমপ্লিশনটাও একদম ঠিক টাইম মতোই হয়েছে। মানে সব কিছু একদম আমরা টাইমেই করে আসছি। লাস্ট 37 বছর ধরেই সব কিছু আমাদের টাইমেই চলে, তো আমরা সেটাই মেনটেন করে চলেছি। আমি কোনো ইউনিভার্সিটিকে খাটো করছি না বা কিছু করছি না, কিন্তু একটা ব্যাপার ঠিক যে আমি আপনাদেরও আনছি না এই ব্যাপারে, খুব হতাশব্যঞ্জকভাবে গত বছর গেছে। এবং তাতে করে তো এটা তো বাস্তব, আপনি নিজেও জানেন যে একটা সার্টেন ইউনিভার্সিটির নানান রকম কেস কামারি ইত্যাদি ইত্যাদি হয়ে টয়ে ছাত্ররা কিছুটা হলো কম শিখেছে। আপনাদের জায়গায় বলছি, আমি বলছি যে বাকি কার্যত আমাদের এটা নিয়ে খবরও হয়েছে যে এই হতাশব্যঞ্জক জায়গা থেকে আগামী সময় তারা বেছে নিতে চাইবে সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে। সেটা তো সম্ভব না। আপনার পক্ষে কি এই লাখখানেক ছেলে পরীক্ষা দেবে সবাইকে নেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কি করবে আজকের দিনে ছেলে মেয়েরা? আজকে আপনার এখানে ভর্তি হতে গেলে কতটা কি কোয়ালিটি দরকার হবে? কারণ আপনি নিজে শিক্ষকতা করেন, এই জন্যই বললাম। আমি একটু প্রসঙ্গটা বলে দিই, কারণ যারা শুনছেন তারা হয়তো অনেকেই এই ব্যাপারটা নাও জানতে পারেন। গত বছর যারা অ্যাডমিশন নিতে চেয়েছিল স্টুডেন্টরা, তাদের পরীক্ষা দেওয়ার পর মানে এই যেটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে থাকে বা কিছু, তার থ্রুতে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন তো হয় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে। তা সেটা করতে গিয়ে একটা গণ্ডগোল হয় এবং তাই নিয়ে একটা কেস হয়ে যায়। তার ফলে দ্য ফুল সিস্টেম ওয়াজ ডিলেড, অ্যাডমিশন পুরো প্রসেসটা ডিলেড হয়ে যায়। এবং আমাদের ক্লাস মানে বিভিন্ন ইনস্টিটিউশনে দেখা যায় যে ক্লাস শুরু হতে হতেই প্রায় পুজোর পর গিয়ে ক্লাস শুরু হয়। এবং তাতে ক্ষতি হয়, কারণ ধরুন আপনার একটা সেমিস্টার তো মোটামুটি 6 মাসের কাছাকাছি, 5 মাস তো অ্যাটলিস্ট মিনিমাম পড়ানো হয়। তা সেটা 5 মাসের জায়গায় 2 মাস, কিছু কিছু জায়গায় 2-2.5 মাস, কিছু কিছু জায়গায় 1.5 মাস এরকম পড়ানোর সময় পায়। তার ফলে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা অবশ্যই কম শেখে। কম শিখলে, ফার্স্ট সেমিস্টারে যদি কম শেখে, সেই শেখাটা যে ক্ষতি, সেই ক্ষতিটা তো কন্টিনিউ করে, পুরো 4 বছরের ইঞ্জিনিয়ারিং ধরে কন্টিনিউ করে। এই ক্ষতিটা অনেক ইনস্টিটিউশনে হয়। ভগবানের অসীম কৃপায় আমাদের সেটাকে টাচ করেনি, আমাদের ইনস্টিটিউট IMEM গ্রুপকে সেটা টাচ করেনি। আমরা IMEM গ্রুপে একদম সঠিক সময় পরীক্ষা নিই এবং সঠিক সময় অ্যাডমিশন করাই, সঠিক সময় ক্লাস শুরু হয়ে যায়। এবং আমাদের যেটা ক্লাস শুরু হয় সেটা আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে সবার আগে, মানে আমরা জুন মাসে ক্লাস শুরু করে দিই বা জুলাই মাসের একদম শুরুতে ক্লাস শুরু করে দিই, একদম গোড়াতে জুলাই মাসের 1 তারিখ বা 2 তারিখের মধ্যে ক্লাস শুরু করে দিই। সেই যে ক্লাসটা শুরু হয় আমাদের তারপর থেকে আর কোনো ব্যাঘাত হয়নি এবং পুরো টানা আমরা একদম ক্লাস করাই। তার ফলে স্টুডেন্টরা একদম 6 মাসেরটা 6 মাস ক্লাসই পায়, ফলে তারা সব শিখে বেরোয়। আমি মানে ভগবানের কাছে কৃতজ্ঞ এবং আমরা যে করতে পেরেছি এটা সত্যি আমরা মানে খুবই কৃতজ্ঞ যে আমরা একদম স্টুডেন্টদের 6 মাস পড়াতে পেরেছি। স্টুডেন্টরা সব শিখেছে। স্টুডেন্টদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটা যেন আমাদের কোনো জায়গায় ফেলিয়ার না হয়, এটাই আমরা চাই। শিক্ষক হিসেবে আমাদের কাছে একটাই উদ্দেশ্য যে যার যা খুশি ক্ষতি হোক, কোনো স্টুডেন্টের যেন কখনো আমাদের জন্য ক্ষতি না হয়, তাদের পড়াশোনার যেন কখনো কোনো ব্যাঘাত না ঘটে, এটাই উদ্দেশ্য নিয়ে আমরা চলি। সেই উদ্দেশ্যতে আমরা সফল হতে পেরেছি, এটাই বড় কথা। আপনি তো এটা মানবেন যে বেসটা মানে স্টার্টিং একদম প্রথম দিন গিয়ে ইঞ্জিনিয়ারিং এর বইপত্র খুলুন, ধরা যাক ফিজিক্সেরই বই খুলুন, সেই ফিজিক্সটা হায়ার সেকেন্ডারি ফিজিক্সের মতন অন্যদিকে চলে যাচ্ছে বা ম্যাথমেটিক্স যেটা রয়েছে, তো প্রথমেই যদি ধাক্কাটা খায় তাহলে সেটা কি করে মেকআপ করবে আপনি বলেন তো দেখি। মানে আমার মনে হয় এটা খুবই ক্ষতি হয়েছে স্টুডেন্টের, যেসব ইনস্টিটিউট পিছিয়ে গেছে তাতে আমার মনে হয় খুবই ক্ষতি হয়েছে। এবং স্টুডেন্টরা তার জন্য হয়তো 4 বছর ধরেই তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অসুবিধার মধ্যে তারা পড়বে। এটা দুর্ভাগ্যজনক। আবার সেই একই কথা, ভগবানের কৃপায় আমাদের সেটা হয়নি। আমাদের স্টুডেন্টরা 6 মাস ধরেই ক্লাস করেছে এবং সমস্ত কিছু শিখেছে। আমার মনে হয় না তাই তাদের কোনো ক্ষতি হবে। এবং সবসময় আমরা দেখি যে যখন জবের প্রশ্ন ওঠে তখন কিন্তু আমাদের স্টুডেন্টরা সবার আগে সবথেকে ভালো জবটা পায়। এটা একটা খুব বড় পাওনা আমাদের কাছে। খুব মানে স্টুডেন্টরা একদম বেস্ট অফ জবস পায় এবং সবার আগে পায়। তাদের যখন তারা কোম্পানিতে জয়েন করে সেখানেও তাদের একটা সিনিয়রিটি থাকে। কারণ আমরা দেখতে পাই আমাদের যে স্টুডেন্টরা যখন পাস আউট হচ্ছে
যখন ধরুন এটা পিছিয়ে গেল, তার মানে তাদের বেরোতেও তো তারা পিছিয়ে যাবে। তাই তো। তা ধরুন আমাদের স্টুডেন্টরা একদম যখন এপ্রিল মে মাসে পাস আউট হয়ে বেরিয়ে যাচ্ছে, তারা তো ইন্ডাস্ট্রিটা জয়েন করছে 2 মাস 3 মাস আগে, মানে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে 2-3 মাসের সিনিয়র হয়ে যায়। যেন অনেক সময় দেখা যায় তাদের ব্যাচমেট অন্যান্য কলেজে সে তার আন্ডারে চলে আসে। তাই তো। এইটা আমাদের একটা এটা খুব সাংঘাতিক বড় বললেন। সুবিধা, খুব বড় একটা সুবিধা আমাদের আছে। আমরা সেটা এখনো পর্যন্ত একদম মেনটেন করে চলতে পেরেছি, এবং এটাই আমাদের উদ্দেশ্য। বাকি যা জিনিস যা হোক, যে বললাম ছাত্রদের প্রতি যেটা দায়বদ্ধতা, সেটা যেন কোনোভাবেই আমাদের মানে মিস না হয়, সেটা সবসময় আমরা সবসময় স্টুডেন্টের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে পারি। আমি এবারে আসি আপনার প্রথম প্রশ্নের উত্তরে। আপনি বলেছিলেন যে যেসব স্টুডেন্টরা পরীক্ষা দেবে, লাখখানেক স্টুডেন্ট তো পরীক্ষা দেবে ডেফিনেটলি, তার মধ্যে আমাদের ইনস্টিটিউটে যারা ভর্তি হতে চাইছে তারা কিভাবে প্রস্তুতি নেবে বা কিভাবে এগোবে। খুব সিম্পল, আমাদের পদ্ধতি খুব সোজা। আমাদের একটা পরীক্ষা হয় যেটার নাম, দুটো পরীক্ষা হয় রাদার, একটা পরীক্ষার নাম হচ্ছে IEM JEE, আরেকটা পরীক্ষা হয় যার নাম হচ্ছে IEM CET। আপনারা এই দুটো পরীক্ষার নাম একটু লিখে নিতে পারেন, IEM JEE আর IEM CET। দেখবেন আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, জাস্ট লেখেন IEM JEE বা IEM CET, আপনি সঙ্গে সঙ্গে সেই পরীক্ষাটার অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন খুব সহজে, মানে অ্যাপ্লিকেশন ফর্ম অবধি আপনি পৌঁছতে পারেন। এই পরীক্ষাটা আপনি তখনই অ্যাপিয়ার করবেন যদি আপনার 60% মার্কস থাকে, জেনারেলি তাই। মানে কেন আমরা বলি, তার কারণ হচ্ছে আপনার মার্কসটা 60% না থাকলে ভর্তি হতে জেনারেলি পারা যায় না। কিন্তু এখনও তো রেজাল্ট বেরোয়নি, আমরা তো পরীক্ষাটা অনেক আগে থেকে শুরু করতে হয় আমাদের, তা না হলে তো আবার সেই টাইমটা, যদি আমি এইচএসের রেজাল্ট অবধি ওয়েট করি তাহলে তো সঠিক সময় ক্লাস শুরু করতে পারবো না। সেজন্য পরীক্ষাটা কিন্তু আমরা একদম শুরুতে ফেব্রুয়ারি মাসেই শুরু করে দিচ্ছি। এই ফেব্রুয়ারি মাসে আপনারা যে পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করবেন, সেটার জন্য আপনি শুধু দেখে নেবেন যে মাধ্যমিকে আপনার 60% মার্কসটা আছে। সেটা থাকলে আপনি পরীক্ষার ফর্মটা ফিল আপ করবেন। এই পরীক্ষার ফর্মটা ফিল আপ যখন আপনি করবেন, তখন আপনাকে ওখানে চুজ করতে হবে যে আপনি কোন কোর্সের জন্য এই ফর্মটা ফিল আপ করছেন। মানে সাপোজ আপনি কি বিটেক পড়তে চাইছেন, না BCA পড়তে চাইছেন, না BBA পড়তে চাইছেন, না কি পড়তে চাই, বা হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাইছেন, না ফিজিওথেরাপি পড়তে চাইছেন, আমাদের তো অনেকগুলো কোর্স আছে, কোনটা আপনি পড়তে চাইছেন সেটা আপনি ফিল আপ করবেন। করে আপনি ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার সময় আপনার কাছে একটা ডেট রিকোয়ারমেন্ট আসবে। ডেট রিকোয়ারমেন্ট মানে আপনার কাছে আসবে হচ্ছে যে কত তারিখে আপনি পরীক্ষাটা দিতে চাইছেন। আচ্ছা। তার কারণ হচ্ছে যে আমাদের পরীক্ষাটা একটা ওভার স্প্যান অফ টাইম হবে। সেই ডেটটা আপনি চুজ করলে সেই অনুযায়ী আপনার কাছে কোন সময় এলো বা কিছু অপশনসগুলো সব আপনাকে দেখাবে, আপনি সেটা ফিল আপ করে দেবেন। করে আপনার কাছে একটা ফর্ম আসবে যে আপনি কবে এই পরীক্ষাটা দেবেন, একদম ডেট ফেট দিয়ে একটা পুরো অ্যাডমিট কার্ড আপনার কাছে জেনারেট হয়ে আপনার ইমেলে আসবে। আপনি সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে পরীক্ষা দিতে আসবেন। যেখানে আপনার ভেন্যু দেখাচ্ছে ওই অ্যাডমিট কার্ডে, সেই ভেন্যুতে আসবেন ওই ডেটে ওই সময়ে, যেটা আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। পরীক্ষাটা দিলে আবার আপনার পরীক্ষার রেজাল্ট যেটা, সেই রেজাল্টটাও কিন্তু আবার আমাদের ওই ওয়েবসাইটেই পাবলিশ হবে। ওই ওয়েবসাইটে গিয়ে আপনি খুঁজে দেখতে পাবেন, এবং যে রেজাল্টটা আপনি দেখতে পাবেন, আপনার ওই অ্যাডমিট কার্ডে যে নাম্বারটা লেখা থাকবে সেই নাম্বারটা ওখানে এন্টার করে সার্চ করতে হবে। রেজাল্টটা যেই আপনি দেখতে পাবেন, আপনার ওখানে দেখবেন ওখানে লেখা থাকবে যে আপনি সিলেক্টেড হয়েছেন কি হননি। সিলেক্টেড হননি তাহলে তো কিছু করার নেই, কিন্তু হন যদি, তাহলে লেখা থাকবে যে কোন দিন কোন সময় আপনাকে আসতে হবে। সেই দিন সেই সময় আপনি কাউন্সেলিংয়ের জন্য অ্যাপিয়ার করবেন, যেই আবার সেই যে ভেন্যু বলা থাকবে সেই ভেন্যুতে আপনি আসবেন। কাউন্সেলিং প্রসেসটা থ্রু দিয়ে গিয়ে যেখানে আপনি পাচ্ছেন, আমাদের যে ইনস্টিটিউটসগুলো আছে যেখানে পাচ্ছেন সেটার মধ্যে। এখানে একটা প্রসঙ্গই বলি, আমাদের কাছে অনেক সময় দেখুন অগাস্ট মাসের পরে ফোন আসে যে ভর্তি হতে চাই, কিন্তু আমাদের জেনারেলি অগাস্ট মাসের মধ্যে আমাদের কিন্তু ভর্তি হয়ে যায়, এবং আমরা ক্লাস জুলাইয়ে শুরু করি। অগাস্ট কেন, জুলাইয়ের মধ্যেই হয়ে যায়। জুলাই শেষ হয়ে যায়, জুলাইয়েই শেষ হয়ে যায়, প্রায় শেষ হয়ে যায়, জুন এন্ডেই শেষ হয়ে যায়। কিন্তু তাও আবার সেই অগাস্টে ফোনগুলো অগাস্টে আসে যে আমি অটোমেটিক্যালি অন্য ইঞ্জিনিয়ারিং তখন তো কলেজে আমাদের drop out ভর্তি হওয়ার হয়ে গেছে, তখন তো আমাদের ভর্তি হয়ে গেছে। আমরা বড় জোর জুনের হয়তো শেষ অবধি বা জুলাইয়ের শেষ অবধি, খুব বেশি হলে জুলাইয়ের মিডল অবধি আমরা অ্যাডমিশন নিতে পারি, তারপরে আর আমরা অ্যাডমিশন নিতে পারি না। সেই জন্যই বলার উদ্দেশ্য, যেটা প্রসূনদা বললেন যে লাখখানেক স্টুডেন্ট দেবে, সবাইকে তো আপনি ক্যাটার করতে পারবেন না। না, সেটা ক্যাটার করার হয়তো প্রয়োজনও নেই। যারা আমাদের কাছে আসছে তাদেরকেই আমরা ক্যাটার করতে চাই, কিন্তু আবার সেই সবাইকে আমরা ক্যাটার করতে পারি না। তার কারণ হচ্ছে যে অ্যাপ্লিকেশনের সংখ্যাটাও যত আমাদের সিট, তার প্রায় 10-20 গুণ থাকে। 10-20 গুণ ছেলে তার চেয়ে বেশি অ্যাপ্লিকেশন করে। ফলে আপনি এই প্রসেসে দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি করে পরীক্ষাটা দিয়ে যদি আপনি আমাদের IMEM গ্রুপে আসতে চান, তাহলে সেই প্রসেসটা আপনি শুরু করতে পারেন।
এই আমার বলার উদ্দেশ্য। আর পরীক্ষার আরেকটা দিক আসে, পরীক্ষার কথা যখন বলছি, তার সিলেবাসটা কিন্তু একদম জয়েন্ট এন্ট্রান্সের যে সিলেবাস, সেই সিলেবাসই ফলো হয় ফর ইঞ্জিনিয়ারিং। এবং নর্মাল যে আপনি যেসব পরীক্ষাগুলো আমাদের হয়, ধরুন ম্যাকআউটেরও যদি আপনি পরীক্ষা দেন, যা সিলেবাস যদি বিসিএ বা বিবিএর জন্য, আমাদের সিলেবাস তার বাইরে কিছু নয়, আমরা সেই সিলেবাসের মধ্যেই থাকি। কিন্তু হ্যাঁ, আমাদের কোয়েশ্চেন প্যাটার্নস অ্যান্ড আদার্স এগুলো অনেক চ্যালেঞ্জিং এই কারণে হয় যে আমরা একটু মানে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করি। দেখুন আজকের দিনে একটা ব্যাপার আছে, তো ব্লুমস ট্যাক্সোনমি বলে থাকে। ব্লুমস ট্যাক্সোনমি মানে হচ্ছে যে প্রশ্ন বিভিন্ন লেভেলের হতে পারে। প্রশ্ন হতে পারে যে আপনি রিমেম্বার মানে মনে রাখার প্রশ্ন, আন্ডারস্ট্যান্ড বোঝার প্রশ্ন। আবার এরকমও প্রশ্ন হয় যেটা হচ্ছে যে বিল্ড মানে আপনি ক্রিয়েট করুন, কোনো একটা জিনিসকে ক্রিয়েট করুন। আমরা সেই ক্রিয়েট লেভেলে যেতে পছন্দ করি, যেটা যে আপনি যে প্রশ্নটা উত্তরটা দেবেন সেটা আপনার ক্রিয়েটিভ মাইন্ড হলেই আপনি তৈরি করে দিতে পারবেন। বাট দ্য সিলেবাস রিমেন্স দ্য সেম। আমরা ক্রিয়েটিভ প্রশ্ন দেখি এবং ক্রিয়েটিভ স্টুডেন্টদের আমরা এনকারেজ করি আসার জন্য, so that student can in future contribute for the development of the society at large and contribute for the development of the nation also. এইটা আমরা মাথায় রেখে আমরা করি। আপনারা যদি আসতে চান IMUM গ্রুপে, আপনাদের সবসময় ওয়েলকাম, কিন্তু ওই একটাই কথা, পরীক্ষার থ্রুতে আসতে হবে। 60% মার্কসটা আপনার 10-এ আছে কিনা ওটা দেখে নেবেন, তারপর পরীক্ষাটা দেবেন। পরীক্ষাই আপনাকে সিলেক্ট করে দেবে। এই পরীক্ষায় মোটামুটি 20-30% যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে তারা সিলেক্টেড হয়, 20-30% স্টুডেন্ট সিলেক্টেড হয়। তারপরে কাউন্সেলিংয়ের থ্রুতে ডিসাইডেড হয় যে সে পাচ্ছে কি পাচ্ছে না। কারণ পরীক্ষা অনেক সময় সিলেক্টেড হয়ে কাউন্সেলিংয়ে অনেক সময় রিজেক্টেড হতে পারে, এসব জায়গাগুলো আছে। যাই হোক, আমরা চেষ্টা করব যারা আমাদের কাছে ভালো স্টুডেন্ট তারা যেন সবসময় আমাদের কাছে আসতে পারে। খুব চমৎকার বলেছেন। এখন প্রফেসর চ্যাটার্জি খুব মিষ্টি করে বুঝিয়ে দিলেন যে ভাই ভালো ছাত্রছাত্রী না হলে 60%, মাধ্যমিকে 60%ও হয় না, 70-75-80% যাদের। দেখুন আমার ঠোঁট কাটা লোক হিসেবে আমার খুব দুর্নাম আছে, প্রফেসর চ্যাটার্জি পণ্ডিত মানুষ, আমি তার ধারে কাছেও নেই, কিন্তু উনি খুব মানে পোলাইটলি বললেন যে 60% মাধ্যমিকে যদি নাম্বার থাকে তাহলে আপনি না, আমি বলেছি 60% থাকলে আপনি পরীক্ষাটায় eligible। এবার আপনার ফ্ল্যাগ রেজ হলো, কিন্তু তারপর তো যে ছেলেটা মাধ্যমিকে 60% পেয়েছে সে হাই সেকেন্ডারিতে গিয়েও 60% পাবে এমন গ্যারান্টি নেই। আগে অ্যাসিওর করুন যে আপনি 60% পাবেন, কারণ আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, এখানে আপনি চান্স পেয়ে যাওয়া মানে আমি ধরে নিয়ে যাবো আপনি 80%-এর উপর হাই সেকেন্ডারিতে পাবেন। ভালো ছেলেমেয়েরা তো 90% অবাব সবাই পায়, ভালো একটা ছেলেমেয়েরা। জিনিস যেটা আমি মানে শুনেও না, একটু আপনি এগোনোর আগে বলে দিই, আমি যেটা বলেছি দেখুন 60%টা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য এক্সাম। ঠিক কিন্তু আমি এটাও বলে দিচ্ছি, দেখুন সব কিছু আগে থেকে বলে দেওয়া উচিত। তারপরে আপনি বললেন 60% এটা হলো না। আমাদের এখানে যারা কিন্তু ভর্তি হয়, আপনি যদি লাস্ট অ্যাডমিটেড যদি ফিগারটাকে নেন, রেজিস্ট্রেশন ওই থেকে দেখেন, আমাদের সব মানে ERP থেকে দেখেন, আপনি দেখবেন 100% স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে, 100% স্টুডেন্টের 85%। তাই তো বললাম, আমি তো ওটাই আসল কথাটা দেখতে বললাম। পাবেন। তার ফলে 60%টা দিয়ে আপনি, কিন্তু 60% পেলেও এমন একটা ছেলে পাবেই না আমি তো সেটা গ্যারান্টি করতে পারি না। সে হয়তো 60% পেয়েছে, কিন্তু সে হয়তো এত ভালো পরীক্ষা দিল আমাদের IMG যে কোনো 85% পাওয়া স্টুডেন্টের সে তার চেয়ে বেটার করলো, হতেই পারে। পরীক্ষা তো একটা দিনের ব্যাপার। একদমই তাই। এবং আপনাদেরকে বলি উনি 60% বলেছেন, 59% কেউ না হয় না, কিন্তু এটা আমি খারাপভাবেই বললাম। এবারে আমার কথাটা হচ্ছে এই ব্যাপারটাতে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়াই ভালো, যে হ্যাঁ ভাই আমাকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, কারণ এই একটা ইনস্টিটিউট যেখানে কিন্তু পয়লা দিন থেকেই ক্লাসটা হবে, কোনো বাহানা চলবে না। কারণ কোভিডের টাইমেও কিন্তু ওই জুন জুলাইয়ে কিন্তু ক্লাস শুরু হয়েছে, কিন্তু একটু এনকারেজ করে দিল, নইলে বেচারারা ঘাবড়ে যাচ্ছে। না, আমাদের তো সিস্টেমস যেগুলো আছে সেগুলো মানে প্র্যাকটিস করে মক টেস্ট দিয়ে 10-15 বছরের মক টেস্ট দিয়ে জয়েন্ট এন্ট্রান্সের প্যাটার্নে আছে। তো আমার মনে হয় ভালো করে প্র্যাকটিস করে দিলে ভালো ছেলেমেয়েরা অবশ্যই পাবে, এবং তার একদম উজ্জ্বল ভবিষ্যতের লঞ্চ প্যাড IIM এবং UM কলেজ এবং ইউনিভার্সিটিগুলো। আমি ইনফ্যাক্ট আজকেও আপনি দেখছেন আমি একদম মানে পড়ে আছি যে CII-তে আমি AI এর ওপর টক দিয়েছি, এবং AI এর ওপর আমাদের সারা ইন্ডিয়ায় বোধহয় ফার্স্ট যে AI গভর্নেন্স কাউন্সিল, AI এথিক্সের ওপর গভর্নেন্স কাউন্সিল করা হয়েছে। এবং আপনারা জেনে খুব খুশি হবেন যে ইস্টার্ন ইন্ডিয়ায় সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার আমাদের
ল্যাবে টিচাররা, স্টুডেন্টরা মিলে, রিসার্চাররা মিলে তৈরি করেছে এবং সেটা এখন 1.5 পেটাফ্লপ স্পিডে হচ্ছে এবং সেই স্পিডে এআই এর মডেল ট্রেনিং করা হচ্ছে। সুতরাং আমরা মেক ইন ইন্ডিয়াটাকে ভীষণভাবে প্রাধান্য দিচ্ছি। আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু সবাই নিজে হাতে কলমে প্রোডাক্ট তৈরি করছে, প্রজেক্ট তৈরি করছে। এই এক্সপিরিয়েন্স কিন্তু মানে আর কোথাও পাওয়া ভেরি ডিফিকাল্ট। আমাদের ছেলেমেয়েরা হাতে কলমে কোয়ান্টাম ডট, কেমিস্ট্রি ল্যাবে কোয়ান্টাম ডট তৈরি করছে, ন্যানো পার্টিকেলস তৈরি করছে, ন্যানো কম্পোজিট দিয়ে তৈরি করছে। তো এই ধরনের এক্সপোজার, ড্রোন তৈরির এক্সপোজার, আর্ডিনো উনো বা জেটসন ন্যানো দিয়ে হিউম্যানয়েড রোবট তৈরি করার এক্সপোজার, এআই মডেল ট্রেনিং করার এক্সপোজার, এই ধরনের এক্সপোজার কিন্তু মানে ভেরি রেয়ারলি আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো বা কলেজগুলোতে দেওয়া হয়। এই ধরনের এক্সপোজার জেনারেলি ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে টপ ইউনিভার্সিটিগুলোতে দেওয়া হয়, যেটা আমাদের সিলেবাসটা, কারিকুলামটা কিন্তু এমআইটি এবং স্ট্যানফোর্ডের কারিকুলামের সাথে অ্যালাইন্ড। তো সেই ধরনের লেভেলে পড়াশোনা আমাদের করানো হয় এবং আমি বারবারই বলতে থাকি যে দ্য ম্যাজিক ইজ ইন দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেমটা কিন্তু খুব এনকারেজিং। যেই ছাত্রছাত্রী ঢোকে, যেই দেখে যে সারাক্ষণ তার ডান দিকে বাদিকে ছাত্ররা দিন রাত আমাদের ল্যাবে বা ওয়ার্কশপে পড়ে থেকে প্রজেক্ট করছে, কম্পিটিশন করছে, স্টার্ট আপ করছে, ওখানে কিন্তু ঢুকলে ওটা না করে উপায় নেই, তাহলে অডম্যান আউট হয়ে যায়। সবাই কম্পিটিশন করছে, সবাই হ্যাকাথনে প্রাইজ পাচ্ছে, পার্টিসিপেট করছে, তখন তোমরাও যদি ঢোকো, তোমরাও সেইভাবেই নিজেরা সেই ওয়েভলেন্থেই ম্যাচ করে যাবে। এবং প্রত্যেকে একদম অ্যামেচার অ্যাভারেজ ছাত্রছাত্রীরাও এই ইকোসিস্টেমে ঢুকলে তারা কিন্তু হাইলি অ্যাকমপ্লিশড প্রফেশনাল হয়ে যায়। এবং যেটা প্রফেসর চ্যাটার্জিও বললেন যে সবার আগে তারা ক্যাম্পাসিং পেয়ে মানে তার ব্যাচমেট ফ্রম আদার কলেজের থেকে প্রায় 3-4 মাস আগে জয়েন করে এবং 3-4 মাসে একটা সিনিয়রিটি হয়ে যায়। সুতরাং সেটা প্রমোশন বা এগুলোর সময় তো অবশ্যই সে তাড়াতাড়ি প্রমোশন পায় বা আরো সিনিয়রিটি তাড়াতাড়ি লাভ করে। এক্স্যাক্টলি। এবারে যে মুখ্য প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে আপনারা কতটা কি পড়াশুনো করবে বা কি বৃত্তান্ত। যে আমাদের এখানে একটা ব্যাপার পরিষ্কার যে ইউইএম কলকাতা, ইউইএম জয়পুর, আমি জয়পুরে পড়বো বা আমি কলকাতা পড়বো, একই ব্যাপার, একই রকম স্ট্রাকচার। এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে বলে দেন যে আমাদের দুটো ইউনিভার্সিটি কিন্তু পড়াশোনার ধাঁচ বা ধারার একই রকম। দেখুন, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা না সেম সিলেবাস ফলো করি। মানে যেটা সিলেবাস সেটা জেনারেল, আইএম, ইউএম, কলকাতা, এম জয়পুর সব জায়গায় সেম। পরীক্ষা সেম দিনে হয়, সেম সাথে সেম সময় হয়, সেম সিলেবাস ফলো করা হয়। এবং টিচার তো দেখুন মানে টিচারগুলো তো অনেক শেয়ার্ড হয়, অনেক কমন টিচার থাকে, তারা একই জিনিস পড়ায়। আর কলকাতায় যারা থেকে পড়তে চাও তারা কলকাতায় থেকে পড়বে। জয়পুরে যাওয়ার পেছনে কারণ কি যদি কেউ জিজ্ঞেস করে যে যদি আমি কলকাতায় থাকি তাহলে কি আমি জয়পুরে যাবো, এরকম কি উদাহরণ আছে যে কলকাতায় আছে কিন্তু জয়পুরে গেছে, বা বেঙ্গলে থাকে জয়পুরে গিয়ে পড়ছে? মানে উদাহরণ শয়ে আছে। 300-400 ছেলে প্রতি বছর যায় মিনিমাম। এবং তারা যে যায় তার পেছনে কারণ খুব সিম্পল, যে একটা হোস্টেল লাইফে অনেকে রেখে পড়াতে চায়। আমাদের তো কমপ্লিট একটা হোস্টেল ক্যাম্পাসের মধ্যে জয়পুরে, তা সেটা অনেকে চায় যে ক্যাম্পাসের মধ্যেই হোস্টেল লাইফ হলো। হোস্টেল লাইফের সুবিধা হচ্ছে যে ইউ আন্ডারস্ট্যান্ড শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, সেটা একটা খুব বড় দিক, যে ইউ আন্ডারস্ট্যান্ড শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। একই হোস্টেলের মধ্যে অনেক স্টুডেন্টের সাথে থেকে পড়াশোনা করা, পিয়ারের সাথে থাকা, কোনো টিচারের হেল্প লাগলে টিচাররাও ক্যাম্পাসেই থাকে, টিচারের সঙ্গে সঙ্গে গিয়ে যোগাযোগ করা, বা হোল নাইট আমাদের লাইব্রেরি খোলা আছে, ল্যাব খোলা আছে, তুমি যে কোনো সময় গিয়ে ল্যাবে গিয়ে কাজ করতে পারছো। টিচাররা অনেক সময় সন্ধ্যাবেলায় ক্লাস নিচ্ছে, সন্ধ্যাবেলায় ডেকে নিচ্ছে ফর স্পেশাল ক্লাসেস। কিন্তু জয়পুরে মারাত্মক বেশি এই ফেসিলিটিসগুলো আছে বলে অনেকেই জয়পুরে যায়। আর ক্যাম্পাসিং দেখো কলকাতাতেও যারা আছে তারাও আমরা উই শেয়ার আ ওয়াল উইথ টিসিএস, উই শেয়ার আ ওয়াল উইথ কগনিজেন্ট, উই শেয়ার আ ওয়াল উইথ মানে আদার বিগ অর্গানাইজেশনস যারা, এবং আশেপাশে আপনি যদি দেখো সব বড় বড় অর্গানাইজেশন, নিউ টাউন এবং সল্টলেক সেক্টর 5, এটা তো কাউকে বলে দিতে হবে না যে এখানে সব কোম্পানিরা এখানেই রিসাইড করছে। তার ফলে উই আর ভেরি ক্লোজ, আমাদের প্রক্সিমিটি টু দ্য কোম্পানিজ আর ভেরি হাই, সেই কারণে যে কোনো সময় ভালো জায়গায় তুমি চাকরি পেতে পারো। জয়পুরের সুবিধা হচ্ছে যে জয়পুরেতে আবার
দিল্লিটা খুব কাছে। এবার দিল্লিতে তুমি ফট করে 3 ঘন্টা 4 ঘন্টা, আমাদের যেটা আছে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে দিল্লিতে তুমি ট্রাভেল করে চলে যেতে পারো। আমরা আমাদের স্টুডেন্টদের অলমোস্ট অন আ রেগুলার বেসিস যার যেটা দরকার, দিল্লিতে ধরো কোনো একটা কোম্পানির চলছে ইন্টারভিউ প্রসেস, আমরা ফট করে নিয়ে তাদের চলে গেলাম। বা আমাদের ক্যাম্পাসিংটা না অলমোস্ট এভরিডে চলে, মানে তুমি যদি দেখো আজকেও কোনো একটা ক্যাম্পাসিং চলছে, কালকেও চলবে, পরশুও চলবে, দিল্লিতে এত হতে থাকে, এটার একটা বিরাট সুবিধা আছে। আবার অন্য সাইডে গুজরাট আছে, আবার মুম্বাই ইজ নট ভেরি ফার অ্যাওয়ে, রাজস্থান টোটালটাই তো একটা ইন্ডাস্ট্রিয়াল একটা বেল্ট, প্লাস মুম্বাইও খুব কাছে, এই সুবিধাগুলো আবার জয়পুরে আছে। কলকাতাতেও আবার যেটা বললাম, উই শেয়ার আ ওয়াল উইথ দিস বিগ কোম্পানিজ। তার ফলে জবের অসুবিধা আমাদের আবার সেই ভগবানের ইচ্ছে কোনোদিন হয়নি আমাদের এখান থেকে। আমি জানি না, তুমি দেখতে পাবে না এরকম যে কোনো স্টুডেন্ট পাস আউট করে বেরিয়েছে, সে চাকরি না পেয়ে বসে রয়েছে, এরকম উদাহরণ তুমি পাবে না। তুমি দেখবে আমাদের এখান থেকে যারা পাস আউট হয় তারা প্রত্যেকে চাকরি পায়। এবং আবার সেই আমি বলি, এটা না আমরা আমাদের দায়বদ্ধতা বলে মনে করি। আমরা মনে করি IMEM গ্রুপ থেকে যে স্টুডেন্টরা বেরোচ্ছে তাদের একজনও যেন অসফল হয়ে না বেরোয়, প্রত্যেকটা স্টুডেন্ট যেন সফল হয়ে বেরোয়, এবং আমরা যেন তার জন্য রেসপন্সিবল থাকি। যে সেই স্টুডেন্টটা, আমরা এরকম কখনো বলবো না যে আমাদের প্লেসমেন্ট হয়ে গেছে, যারা যারা মানে পেয়েছে, যারা যারা এলিজিবল ছিল তারা তো সবাই প্লেসড হয়ে গেছে, তুমি এই কোম্পানিটাতে এলিজিবল ছিলে না, তোমার জন্য আমার কিছু করার নেই। আমরা সেটা করি না। আমাদের যদি একটা স্টুডেন্টও দেখা যায় যে সে এখনও চাকরি চাইছে বা কোনো চাকরি পেয়েছে, সে চাকরিটা তার জন্য সুইটেবল হচ্ছে না, সে কোনো কারণ মানে সঠিক কারণ বলছে যে এই কারণে সেটা সুইটেবল নয় তার জন্য, আমরা কিন্তু তার জন্য প্লেসমেন্ট চালিয়ে যাই। ফলে আমাদের স্টুডেন্টরা এরকম তুমি কখনো দেখতে পাবে না যে IMEM গ্রুপ থেকে পাস আউট হয়ে বেরিয়েছে, সে অসফল হয়ে বা চাকরি পায়নি বসে রয়েছে। বরং তুমি দেখতে পাবে আমাদের স্টুডেন্টরা ইন টপ কোম্পানিজ, বড় বড় গুগল, মাইক্রোসফট, যা বড় বড় নাম তুমি ভাবতে পারো, এদিকে L&T, এদিকে যা বড় বড় এনি বিগ নেম ইউ ক্যান থিঙ্ক অফ, তার কোনো টপ পজিশনে আমাদের কোনো স্টুডেন্ট নেই, এটা হতে পারে না। আমি যদি আজকে ওরাকেলের টপ ম্যানেজমেন্টকে অ্যাপ্রোচ করতে চাই, আমি জানি আমার কোনো না কোনো স্টুডেন্ট আমি ঠিক পাবো যে টপের ওই 4-5 জনের মধ্যে রয়েছে। এবং সেটা এ প্রান্তে শুধু নেই, পৃথিবীর এ প্রান্তে নয়, পৃথিবীর ওই প্রান্তে। আমি যদি আজকে চাই USA, ওরাকেলের যে অফিস রয়েছে তার হেডকোয়ার্টারের টপ 5-6 জন লোকের সাথে আমার একটু যোগাযোগ করা দরকার, আই উইল ডেফিনেটলি গেট ওয়ান অফ মাই স্টুডেন্টস যে ওখানে বসে আছে। এইটা আমাদের একটা বিরাট সুবিধা। আমাদের স্টুডেন্টরা খুব ভালো জায়গায় ভালো সফল হয়ে বেরোয়। UM জয়পুর, UM কলকাতাটা বড় কথা নয়। তুমি যদি IMEM গ্রুপে ভর্তি হতে চাও, তুমি এখনই অ্যাপ্লাই করো, এক্ষুনি তুমি চেষ্টা করো যাতে তুমি হতে পারো। আমরাও চাই সবসময় ভালো স্টুডেন্ট, যারা সত্যিই ভালো, তারা আমাদের কাছে আসুক। একই অভিমত আপনারও, কারণ আপনি দেশ বিদেশে আপনার নিজের ছাত্রছাত্রীদের তো দেখেছেন। অবশ্যই। এবং আমার কি ভাল লাগে যে আমি মানে আমার মনে আছে আমি একবার আইসল্যান্ডে হাঁটছি রাস্তায়, সেখানে আমার স্টুডেন্ট এসে প্রণাম, আমি চমকে গেছি। আমি বলছি কি তুমি এখানে? হ্যাঁ স্যার, এখানে আমি একটু হাজব্যান্ডকে নিয়ে আমরা এখানে কাজ করছি, এখানে আছি। আমি বলছি বাহ, কি ভালো, কিরম লাগছে? খুব ভাল লাগছে স্যার, এই সেই। তো যেখানেই যাই, এবং আমাদের অ্যালুমনাই চ্যাপ্টার মিট হয় সিডনিতে, সিঙ্গাপুরে, মেলবোর্নে, লন্ডনে, সিয়াটলে, সান ফ্রান্সিসকোতে, নিউ ইয়র্কে, মানে যত টপ হাবস ওয়ার্ল্ডে আছে, প্যারিসে, মানে সবকটা টপ হাবসে আমাদের, জুরিকে মিট হয়, আমাদের অ্যালুমনাই মিট হয়। তো আমি খুবই গর্বের সাথে বলতে পারি যে আমাদের অ্যালুমনাইদের সাথে আমাদের খুব ভালো কানেকশন, এবং তারা মানে দেশ বিদেশে একদম টপ পজিশনে আছে, এবং তারা আলমা ম্যাটারকে খুব সাপোর্ট করে। তারা তাদের ভাই বোনদের যাতে ভালো জব পায়, ভালো ভবিষ্যৎ হয়, তারা আপ্রাণ চেষ্টা করে এবং হেল্প করে। আজকে হাতে আর সময় নেই, তবে আমরা একটা ভাবে আপনাদেরকে বলতে চাই যে ফেব্রুয়ারিতেই কিন্তু অ্যাডমিশন টেস্ট শুরু হচ্ছে, আর এই মাসটা কিন্তু পড়াশোনার মাস, সুতরাং দেরি করা যাবে না। এবং আপনারা ফোন নাম্বার যাচ্ছে, এনকোয়ারি করে নিন, করে যত দ্রুত সম্ভব ভর্তি হওয়ার ব্যবস্থা বা কি করতে হবে ইত্যাদি করুন। আমরা কিন্তু আমাদের CTVNেও আপনারা সহযোগিতা পাবেন, এই অ্যাসুরেন্সটা দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো শেষ করছি।